नमस्कार बंधुरा माला किचेन हाउसे आपनादेर सबाइके स्वागत। आज के आमी रान्ना करब एचोड़ेर डालना। और ये एचोड़टा आमादेर गाछेर एचोड़, कचि एचोड़, टाटका एचोड़। आमी एचोड़ेर डालना करब। और एचोड़ेर अनेक रकम रेसिपि हय, खेतेও भालो लागे एचोड़ेर डालना। आजके आमी शुधु डालनाई करछि, एरपरे आमी एचोड़ चिंगड़ी आरो विभिन्न धरनेर रेसिपि एचोड़ दिये करे देखाबो आपनादेर। तो आसुन बंधुरा आमी किभाबे एचोड़ेर डालनाटा करी आमार साथे आसुन माला किचेन हाउसे आमार रान्नाघरे। कड़ाई गरम हये गेछे, आमी तेलटा दिচ্ছি। प्रथमे आमी आलुटा भेजे नेब। तेलटा गरम हये गेछे, आमी एबार आलुगुलो दिये दिচ্ছি। एकटु लवण और एक हलुद दिए आमी आलुगुलो भेजे निচ্ছি। आमी ढाका दिए दिচ্ছি, ढाका दिए आलुटा भेजे निচ্ছি। ढाकाटा खुले देखी आलू कतदूर भाजा हलो। आलूटा भाजा হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা ভেজে নেব। আমি এতে আর একটু তেল দিয়ে এঁচোড়টা ভেজে নিচ্ছি। আমি এঁচোড় সেদ্ধ করি না, এঁচোড় ভেজে নিয়ে করি। ভেজে নিয়ে রান্না করলে স্বাদটাই হয় আলাদা। একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে এঁচোড়টা ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখি এঁচোড়টা কতদূর ভাজা হলো। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা নামিয়ে নিচ্ছি। এবার রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েছি, আমি এবার একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। 1 ইঞ্চি মতো আদা, পরিমাণ মতো রসুন, লঙ্কা আমি এটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়া আছে। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দেবো। এক চামচের একটু কম চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। এটা দিলাম নুন ঝাল মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখবে এবং এঁচোড়, মোচা এইসব জিনিসে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এরপর আমি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এঁচোড় আর ভাজা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি।
ভাজা আলু, এটা আমি এবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। রান্না করবেন, রান্না করে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমাকে বলবেন কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের খেতে, আমাকে বলবেন। ঠিক আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হোক। তারপরে আমি মিনিট 10-15 মিনিট পর, 15 মিনিট না 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি, দেখব কতদূর সেদ্ধ হয়েছে। দেখি বন্ধুরা কতটা এঁচোড় আর আলু সেদ্ধ হয়েছে। এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি 1 চামচ শাহি গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এঁচোড় আলুর ডালনাটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা, দেখতেও সুন্দর, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে, ভালো হবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এঁচোড়ের বিভিন্ন রকম রেসিপি হয়, আমি আজকে শুধু ডালনাটা দেখালাম, এরপরে আমি আরও অন্যান্য রকম রেসিপি করে দেখাবো। তা কেমন, আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব, ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।